প্রত্যেকটা ফসলাবাদ করনেওয়ালা ব্যক্তিকে ফসলের যাকাত কতটা দিতে হয় এটা জানা হলো জরুরি জরুরি জরুরি। এবার আপনাকে বলতে চাই মুসলমান কত কেজি দিতে হবে? কেউ বলছে 2.5 কেজি, তো কেউ বলছে 5 কেজি। তার মানে 2.5 কেজিও ফেল, 5 কেজিও ফেল, দুইজনই আপনার ফেল। 0 নাম্বার পেয়েছেন আপনি, নাম্বার একটাও পাননি। আপনাকে এক্সামিনেশনে গোল্লা দেওয়া হবে, রসগোল্লা, এই যে গোল গোল রসগোল্লা দেওয়া হবে, খান বেশি করে আর জাহান্নামে যান। এবার আসুন ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলাটা কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলা হলো এই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উশুর। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যে ফসলাবাদগুলো তোমরা করেছো, আকাশের বৃষ্টি, আকাশের পানিতে যে ফসলাবাদ করেছো, এই ফসলে তোমাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ উশুর আদায় করতে হবে। উশুর মানেটাই হলো 10 ভাগের 1 ভাগ। উশুর মানে কি? 10 ভাগের 1 ভাগ। যদি 10 ভাগের 1 ভাগ হয়, বলুন তো ভাই 1 কুইন্টাল ধানে কত কেজি ধান দিতে হবে? একটু হানা বলুন। 10 কেজি। 1 কুইন্টাল যদি সরিষা হয় কত কেজি সরিষা দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি আলু হয় কত কেজি আলু দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি গম হয় কত কেজি দিতে হবে? এবার আপনার বাড়িতে 50 কুইন্টাল ধান হয়েছে, দেওয়া উচিত ছিল কয় কুইন্টাল? 5 কুইন্টাল দেওয়া উচিত ছিল। কিন্তু মুসলমান আমাদের গ্রামের 99% মানুষ, নো 99.9% মানুষ একটাও সঠিকভাবে উসুর আদায় করে না। মুসলমান উসুর আদায় না করার কারণে, সম্পদকে পাক না করার কারণে, ওই সম্পদগুলো খেয়ে 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 আপনার কলিজাটা আপনার কালো কুটকুটিয়া হয়ে গেছে, আপনার হার্ট কালো হয়ে গেছে, আপনার হার্ট ব্ল্যাক হয়ে গেছে। এই জন্য যখন আলেমরা বলে নামাজ পড়ো, নামাজের কথা আপনার ব্রেনে ঢুকছে না। যখন বলছে রোজা রাখো, তখন আপনার হাঁটুতে ব্যথা হয়ে যায়। যখন বলছে বিয়ে করার আগে মশলা জানো, তখন মশলা জানতে চান না। যখন আপনাকে বলা হয় যেইভাবে আমাদের দেশে বরযাত্রী যায়, এইরকম বরযাত্রী যাওয়া এটা হলো নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এই বরযাত্রী বন্ধ করতে হবে, তখন আপনি বলবেন না মৌলভী সাহেব একটু বাড়াবাড়ি করছে। কথা বোঝা গেল? কারণ আমাদের হার্টগুলো কালো, আমাদের হার্টগুলো ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। এখন হোয়াইট করতে গিয়ে আপনাকে কি করতে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তোমার হার্টকে হোয়াইট করতে হয়, তোমার হার্টকে ক্লিয়ার করতে হয়, হার্ট ক্লিয়ার করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। যা ভুল হয়েছে সেখান থেকে তওবা করে সঠিকটার উপর আমল করতে হবে। ধানে উসুর কত দিতে হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? জোরে বলেন না, কত কেজি? আগামীতে আমরা কত কেজি দিব? 5 কেজি, 2.5 কেজি না 10 কেজি? 10 কেজি। যারা যারা বলছেন 10 কেজি দিব, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হাতটাই উঠাচ্ছে না, বলছে না হুজুর দিব না। যারা যারা দিবেন আগামীতে 10 কেজি করে, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান হুজুর 10 কেজি 50 কুইন্টাল ধান হয়েছে। শুনেন আমি বলছি, পুরোটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। 50 কুইন্টাল ধান হয়েছে, 50 কুইন্টাল, হ্যাঁ ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, ঠিক আছে, প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর হবে, কিন্তু মশলা জানতে হবে বাপ, এগুলা মশলা জানা খুব জরুরি আছে। ভাইজানের প্রশ্ন হলো যে বিনা পানি অর্থাৎ আকাশের পানিতে যদি না হয়, যদি সেচের মাধ্যমে হয়, অথবা নিজের আপনার টাকা দিয়ে ফিশেলের মাধ্যমে, মার্শালের মাধ্যমে যদি আমরা সেচাই করে যদি ফসলাবাদ করি, কত দিতে হবে ইনশাআল্লাহ ওটা আমি আলোচনা করছি, ডিসকাস করব, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। কিন্তু আমি আপনাকে বলি যেই ধানটা এখন হয়েছে সেই ধানের প্রসঙ্গে আলোচনা চলছিল। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ বলছে হুজুর 50 কুইন্টাল ধান হয়েছে, 100 কুইন্টাল ধান হয়েছে, তার মধ্যে 50 কুইন্টালের মধ্যে 5 কুইন্টাল ধান দিয়ে দিতে হবে, 100 কুইন্টালের মধ্যে 10 কুইন্টাল দিয়ে দিতে হবে। হুজুর জান দিয়ে দেব, কিন্তু ধান দিতে পারবো? জান দিব কিন্তু ধান দিব না। এত কষ্ট করে মেহনত করে ধান আবাদ করলাম, এতগুলো ট্রাক্টরে টাকা দিয়েছি, ফসলাবাদ করার জন্য ওই সার শুক্লাতে যেন টাকা দিয়েছি, কি করে এত ধান দিয়ে দিতে পারি? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, মনে করে নেন 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়েছে, বলুন তো এই 5 বিঘা জমিতে আগামী বছর আল্লাহ যদি চান, তাহলে এই 5 বিঘা জমিতে 30 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? হ্যাঁ বলেন না, পারে কি পারে না? তো 30 কুইন্টাল
যদি ধান হয় ট্রাক্টরওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে আমার 20 কুইন্টাল গেল কোথায়? সার সুপ্রাওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে কোন সার দিলি গত বছর হলো 50 কুইন্টাল, এই বছর 20 কুইন্টাল কমলো কেন, তোমাকে দিতে হবে। মারামারি করতে যাবেন বাপ? না, মারামারি করতে যাবেন না। যে ধান লাগিয়েছে তাকেও কিছু বলতে পারবেন না, যেই সারটা দিয়েছেন সেই সারওয়ালাকে কিছু বলতে পারবেন না, ট্রাক্টরওয়ালাকে কিছু বলতে পারবেন না। আপনাকে মেনে নিতে হবে 20 কুইন্টাল কম। আচ্ছা, আগামী বছর সেই 5 বিঘা জমিতে 70 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? এই পারে কি পারে না? পারে। কেন পারে? কারণ এই ধান দেলেওয়ালাকে আল্লাহ দে। আল্লাহ তারা যদি চান 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান দিতে পারে কি পারে না? আল্লাহ যদি চান 5 বিঘা জমিতে 70 কুইন্টাল ধান দিতে পারে কি পারেন না? পারেন। আল্লাহ যদি চান ওই 5 বিঘা জমিতে 30 কুইন্টাল ধান দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা আপনার 5 বিঘা জমিতে 70 কুইন্টাল 50 কুইন্টাল 30 কুইন্টাল ধান দেয়, ধানটা পুরোপুরি নির্ভর করে আল্লাহর উপর। সে আল্লাহ তাআলা বলছেন আতু যাকাত, বান্দা তুমি যাকাতটা সঠিকভাবে আদায় করো। আল্লাহর এই কথার উপর আমল করা উচিত কিনা? এই উচিত কিনা? এই জন্য ভাই এইদিকে সেই দিকে ভাবনা চিন্তা করার কোনোই দরকার নাই। যা ফসল আবাদ করেছেন 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। তবে ওই যে চাচা যান বা ভাইজান আমাকে প্রশ্ন করলেন, হুজুর যদি আকাশের বৃষ্টিতে না হয়, যদি ফসল আবাদ যদি এই অন্যান্য জায়গাতে হয়, তা আমি হাদিসটা পড়েছিলাম যেহেতু আকাশের বৃষ্টিতে ফসল আবাদ হলে ওই জন্য ওই হাদিসের ক্লারিফিকেশন করছিলাম। আরেকটা হাদিস আছে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তুমি সেচের মাধ্যমে, নিজের সেচের মাধ্যমে, মার্শেলের মাধ্যমে, আপনার জাতার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি পানি দিয়ে ফসল আবাদ করো, তাহলে এখানে তোমাকে নিসফুল উসুর 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কত ভাগ? 20 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ দিতে হয়, বলুন তো 1 কুইন্টালে কত কেজি হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? 1 কুইন্টালে 5 কেজি হচ্ছে, তবু 2.5 কেজি হচ্ছে না। 1 কুইন্টালে 5 কেজি। সাধারণত যখন আলু আমরা লাগাই, আপনার কি বলছে, সরিষা লাগাই, গম লাগাই, লসুন পেঁয়াজ লাগাই, তখন আমরা সেটা নিজের সেচের মাধ্যমে করি। এই জন্য যখন সরিষার আপনি উসুর দিবেন তখন 5 কেজি দিবেন, যখন আপনি আলুর উসুর দিবেন 5 কেজি দিবেন, যখন আপনি ওই পেঁয়াজের যখন উসুর দিবেন 5 কেজি দিবেন। এটা আপনাকে বার করতেই হবে। আর আমাদের দেশে ধান আবাদ করে 1 কুইন্টাল ধানে 2.5 কেজি ধান দিচ্ছে। আবার কোনটা দিচ্ছে? আমাদের দেশে পাতাহান বলছে, এদিকে কি বলে জানি না, পাতান। পাতান মুসলমান ভালো ভালো ধানগুলো রেখে নিল, ওটা বিক্রি করে দিল। আর ওই যে ধানের ওটাকে করার পরে যে পাতানগুলো আছে ওটা করে ওখান থেকে যে ধানটা বার হচ্ছে, আদা ধান আদা পাতান, ওই ধানটা দিচ্ছে উসুরে ফকির মিসকিনকে। হে বাবা, আপনাকে বলতে চাই, আপনিও ভাত খাবেন, ফকিরটাও ভাত খাবে। আপনারও পেট আছে, ফকিরেরও পেট আছে। আপনারও সন্তান আছে, ফকিরেরও সন্তান আছে। আপনি নিজের জন্য ভালো ধানটা রেখে ফকির মিসকিনকে যে ওই খারাপ ধানটা দিয়েছেন, এটার জন্য আরো বেশি আপনার উপর আযাব হবে। মরার পরে এটার জন্য বেশি শাস্তি পাবেন। তাই ভাই, আপনি যেই ধানটা বার করেছেন নিজের খাওয়ার জন্য, সেই রকম ধান আপনি ফকির মিসকিনকে দিবেন, এটাই হলো জরুরি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন যে কি বলছেন? আচ্ছা, ফকির নিচ্ছে না? গরিব মানুষ নাই আপনার গ্রামে? অনেকগুলো মানুষ। আচ্ছা, ফকির নাই, গরিব নাই, মিসকিন নাই। বলছেন মুসলমানদের গ্রামে অনেকগুলো মানুষ এমন আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই ব্যক্তিদেরকে আপনি বাড়িতে দিয়ে আসবেন, যারা গরিব মিসকিন, চায় না, ফকির নয়, কিন্তু তার প্রয়োজন আছে, তাদের আপনার অসুবিধা আছে, আপনি তাকে দিতে পারেন। একজন অসুস্থ হয়ে এমন বেহাল হয়ে গেছে যে তার ইনকাম করার কেউ নেই, অসুস্থ যেন আপনার ওষুধ খাবে এইরকম কোনো আপনার সোর্স নেই, এই ব্যক্তিকে, এই অসুস্থ ব্যক্তিকে দিলে উসুর আদায় হবে না? হবে না? হবে না? হবে না? এরকম ব্যক্তি কি পৃথিবীতে নাই? আপনার এলাকায় নাই? অসুস্থ ব্যক্তি আছে, গরিব মিসকিনও আছে, চায় না, কিন্তু আপনাকে প্রয়োজনে দিয়ে আসতে হবে তার বাড়িতে। এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। আর যদি এইরকম না থাকে, এলাকায় মাদ্রাসা আছে কি নাই? এজন্য আছে কি নাই? মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে আসবেন। 2-4 কুইন্টাল করে মাদ্রাসায় নিজে আপনার ঘাড়ে করে, অথবা সাইকেল করে, অথবা টোটো করে আপনি নিয়ে গিয়ে দিয়ে আসবেন। নেকি ডবল নেকি পাবেন, বেশি বেশি নেকি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে বলছে যাকাত আদায় করতে হবে। আপনার বাড়িতে গোটা বছর কেউ যদি চাইতে না আসে, তবু আপনি ওই ধানটা খেতে পারবেন না, ওটা আপনাকে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, দিয়ে আসতে হবে। প্রয়োজন আপনাকে খুঁজতে হবে, ফকির মিসকিন পাওয়া যাবে কোথায়, ওখানে যাবে। এখান থেকে যদি মালদা যেতে হয়, মালদা যেতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে।
মুসলমান। যাই হোক ভাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আদায় করার জন্য শুধু গ্রামে নয় বাপ, তবে গ্রামে আপনি, আমার রিসার্চ বলছে আমাদের গ্রামগুলো এখনো এতটা সবল হয়নি যে গ্রামে একটাও গরিব মিসকিন নাই। চায় না অন্য কোথা, কিন্তু আছে কিছু গরিব মিসকিন, আপনাকে খুঁজে তার বাড়িতে দিয়ে আসবেন, সে খুশি হবে, গ্রামের লোকজন আস্তে আস্তে করে ভালো থাকবে। যাই হোক ভাই, আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনা থেকে একটু এদিকে এসে এই ফসল আবাদ যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম। আলু, বাইগন, টমাটার যা আবাদ করবেন সবটারে ওষুধ লাগবে। আমরা শুধু জানি শুধু ধানের ওষুধ দিই, বাকিগুলোর ওষুধ দেই না। আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। অনেকগুলো মানুষ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বাপ, ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না, ফরজ নামাজে এই বুকের উপর হাত বাঁধা শুরু করে দিয়েছে, নাভির নিচে থেকে বুকের উপর টেনে চলে যায়। ভাই আমি আপনাকে বলতে চাই, 2 দিন আগে মোনাজারা দেখে নিয়েছেন আপনারা, 2 দিন আগে, বেশি দিন হলো না, 2 দিন আগে মুসলমানের একটা হাদিস চেয়েছিলাম আমরা, একটা হাদিস, পৃথিবীর যতগুলো হাদিস আছে একটা যদি হাদিস দেখাতে পারে যে বুকের উপর কোন হাদিস সহিহ মারফু হাদিস আছে, একটা হাদিস দেখালে আমরা বুকের উপর হাত বাঁধতে শুরু করে দিব। একটা দেখাতে পারেনি। হ্যাঁ, রিসেন্ট 2 দিন আগে মোনাজারা, মুসলমান ভাইরাল মোনাজারা, আপনারা হয়তো দেখেননি। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, মুফতি আপনার আবু বকর মিসবাহি সাহেব খুব কুদাকুদি করে মোবাইলে আর এদিকে সেদিকে, কিন্তু দেখাতে পারবে না। নাভির নিচে হাত বাঁধাটা এটা সহিহ মারফু এবং শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নাভির নিচে হাত বাঁধাটা এটা সুন্নত দ্বারা প্রমাণিত। নবীর সুন্নত, সাহাবীর সুন্নত, তাবেঈর সুন্নত, তাবেঈর সুন্নত হলো নাভির নিচে হাত বাঁধা। সুতরাং নাভির নিচে হাত বাঁধা থেকে ফট করে বুকের উপরে যাবেন না। আর কেউ দোয়ার বিরোধিতা করবেন, করবেন দোয়ার বিরোধিতা করবেন না। মানুষ মারা গেছে, দোয়া করবেন। কবরস্থানে গিয়ে দোয়া করবেন। ফরজ নামাজের পরে দোয়া করবেন। মাটি দেওয়ার পরে দোয়া করবেন। জানাজার পরে দোয়া করবেন। জালসার পরে দোয়া করবেন। মিলাদের পরে দোয়া করবেন। এক একটা করে দলিল দিব ইনশাআল্লাহ তাআলা। যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আলোচনাটা একটু আসেন, আলোচনা করব ভাই, কিছুক্ষণ করি মুসলমান। যাই হোক, আমার আলোচনা চলছিল এই আল্লাহ তাআলা নামাজ, কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত দাও। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, এই জন্য একজন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সঠিকভাবে যাকাত আদায় করা। আচ্ছা, যাকাতের প্রসঙ্গে যখন আলোচনা চলছিল, বাৎসরিক যাকাতটাও একটু বলে দিই, না হলে হয়তো কেউ, অনেকগুলো এখানে শিক্ষিত মানুষ আছেন, মাস্টার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, যারা ফসল আবাদ করে না, তারা হয়তো ওই বাৎসরিক যাকাতটার নেশাব পৌঁছে গেছে। এই জন্য বলছি, বাৎসরিক যাকাতটা হলো এই, যারা চাকরি করেন, যারা বিজনেস করেন, যারা আপনার নকরি করছেন, আপনার অ্যাডভোকেট আছেন, এদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। বাৎসরিক যাকাতটা হলো এই, গোটা বছর আপনি পরিবার চালিয়েছেন, গোটা বছর খাওয়ান করেছেন, খাওয়ান করার পরে, পরিবার চালানোর পরে অবশিষ্ট যেই টাকাটা, সম্পদটা আপনার বেঁচে গেছে, অবশিষ্ট যেই টাকাটা আপনার বেঁচে গেছে, এই টাকাটা আপনার দেখতে হবে কত টাকা বাঁচলো, কতটা সম্পদ বাঁচলো। আপনার সেভিংস, আপনার এলআইসি, আপনার ওই কি বলছে অ্যাকাউন্টে যেটা আছে, বাড়িতে যেটা আছে, আপনার বাড়িতে যে সোনাগুলো আছে, মায়ের ওই স্ত্রীর কানের সোনা, স্ত্রীর গলার সোনা, স্ত্রীর হাতের সোনা, স্ত্রীর হাতের আপনার রূপা, এই কানের রূপা, গলার রূপা, রূপাগুলো যতগুলো আছে বাড়িতে সব রূপা এক জায়গায় করলেন, সোনাগুলো এক জায়গায় করলেন। বাড়িতে ওই ব্যাংক বলে, ব্যাংকে যে টাকাগুলো সেটা ভেঙে ওটাও টাকাটা একত্রিত করলেন। বাড়িতে যদি কোনো বিজনেস চলে, ওই বিজনেসের সম্পদগুলো একত্রিত করলেন, হিসাব করলেন। তারপরে সেভিংস কত আছে, সেভিংসটা আপনি একত্রিত করলেন। এলআইসির টাকা কত আছে, সেটা আপনি একত্রিত করলেন। একত্রিত করার পরে দেখছেন কত টাকা আছে, তো আপনার ইসলাম শরীয়ত বলছে 52.5 তোলা চাঁদি। কত? 52.5 তোলা চাঁদি। 1 তোলা পরিমাণ
11.66 গ্রাম। কত গ্রাম বললাম? 11.66 গ্রাম। 11.66 গ্রাম মানে হলো 12 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু কম, 10 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু বেশি। হানা বলে নেওয়া। হ্যাঁ, 11.66 গ্রাম আপনি ক্যালকুলেশন করে নেবেন। 11.66 গ্রামকে 52.5 দিয়ে 52 × 5 দিয়ে আপনি গুণ দেন। গুণ দেওয়ার পরে যতটা রূপা হয় ওই রূপাটাকে ভরি হিসাবে আপনি নিয়ে আসেন। ভরি হিসাবে নিয়ে এসে এখন ভরি ধরে না যাওয়া কত টাকা চলছে? 800, 900 বা 1000 ধরে নিলাম। 800, 900, 1000। 800 যদি বা 900 বা টাকা যদি ধরে নেওয়া যাক তাহলে ধরে নেওয়া যাক 50,000 টাকা আনুমানিক হচ্ছে। সাপোজ পারফেক্টটা আপনি বেশি করতে পারবেন। 50,000 টাকা হলো। এই 50,000 টাকা আপনার বাড়ির সোনা, আপনার বাড়ির রূপা, আপনার বাড়ির ওই বিজনেসের টাকা, সেভিংসের টাকা, এলআইসির টাকা সব মিলিয়ে যদি 50,000-এর অধিক হয় তার মানে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন। আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, আপনাকে বড়লোক বলা হবে, আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, জ্ঞানী বলা হবে। এবার আপনার এই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই টাকাটা যদি বৃদ্ধি পায় অথবা এই টাকাটা যদি 50-এর অধিক থাকে তাহলে এই টাকাতে আপনাকে যাকাত দিতে হবে প্রত্যেক বছর। কি করতে হবে বাপ? প্রত্যেক বছর যাকাত দিতে হবে, বাৎসরিক যাকাত। আর বাৎসরিক যাকাতটা কত? 40 ভাগের 1 ভাগ। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। তার মানে হলো 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা। অনেকগুলো মানুষ আছে যার লাখ লাখ টাকা সেভিংস আছে, যার লাখ লাখ টাকা এলআইসি আছে, যার লাখ লাখ টাকা সম্পদের বিজনেসের মাল আছে। কাপড়ার যারা দোকান করেছেন, কাপড়ার দোকানে যতগুলো কাপড় আছে প্রত্যেক বছরই হিসাব করতে হবে। যারা সারের দোকান করেন যতগুলো সার আছে প্রত্যেক বছর আপনাকে হিসাব করতে হবে। যার টাইলসের মার্বেলের দোকান আছে যতগুলো টাইলস মার্বেল আছে প্রত্যেক বছর হিসাব করে তার যাকাত দিতে হবে। আপনার বাড়িতে যতগুলো সোনা গয়না আছে আপনি চেয়ে ফকিরের মতো মিসকিনের মতো চেয়ে 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 শ্বশুর আব্বার কাছে টাকা তো নিয়েছেন, টাকার বদলায় সোনা তো নিয়েছেন, কিন্তু সোনার যাকাতটা আদায় করেন না। মুসলমান যখন বিয়ে করতে গিয়েছিলেন 5 লাখ টাকা লাগবে না হলে বিয়ে করব না, একটা সঙ্গে আপাচি লাগবে না হলে বিয়ে করব না। মুসলমান 5 লাখ টাকা তো 2 লাখ টাকা হাতে দিবেন আর 3 লাখ টাকা সোনা দিয়েন। 3 লাখ টাকা সোনা নেওয়ার পরে সোনার একবারও যাকাত আদায় করেনি। আছে না নাই? একদিনও যাকাত আদায় করেনি। মুসলমান আপনাকে বলতে চাই এই সোনার যাকাত আদায় না করার কারণে এক তো আপনি যৌতুক নিয়ে হারাম করেছেন। কুকুরের মাংস খাওয়াটা যতটা হারাম, শুয়োরের মাংস খাওয়াটা যতটা হারাম, তার থেকে বেশি হারাম হলো একজন বাবার কাছে তার কন্যাকে বিয়ে করার জন্য তার কাছে যৌতুক চাওয়া। মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ, ও শিক্ষিতকে বাদ দেন, চলো অশিক্ষিত মানুষ জানে না, বুঝে না, এই করে না, কিন্তু শিক্ষিত মানুষরা যৌতুক চায় কি চায় না ভাই? হানা বলো না, চায় কি চায় না? মুসলমান মাধ্যমিক পাস তো বলছে 2 লাখ টাকা, উচ্চ মাধ্যমিক পাস তো 4 লাখ টাকা, বিএ পাস তো 6 লাখ টাকা, এমএ পাস তো 8 লাখ টাকা, আর ঘুষ দিয়ে চাকরি নেওয়ালা বলছে 15 লাখ টাকা, আর যদি হাই স্কুলে হয় 20 লাখ টাকা, আর কেউ যদি বড় একটা চাকরি পায় 50 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আমার এলাকায় 50 লাখ টাকা পর্যন্ত যারা যৌতুক নিয়েছে এইরকম আছে। এখানকার মানুষ ভালো, শিক্ষিত, জ্ঞানী, এখানে খুব ভালো, আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং রাগ করে জালসাকে বরবাদ করিয়েন না। বলতে চাই মুসলমান যারা শিক্ষিত এদেরকে বেশি, এই শিক্ষিতরা নিউজ পেপার পড়ছে, শিক্ষিতরা পেপার পড়ছে, পেপারে দেখবেন আয়ে দিন আপনার কন্টিনিউয়াসলি লেখা থাকছে আজকে যৌতুকের কারণে এক মা নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গেল, আজকে যৌতুকের কারণে আপনার শাশুড়ির কাছে ওই আপনার শ্বশুর বাড়ির আপনার চাপে পড়ে বিষ খেয়ে মারা গেছে, কেউ হয়তো ফাঁসি দিয়ে মারা গেছে। অনেক নিউজ শুনছে কি শুনছে না ভাই? পড়ছে কি পড়ছে না? ওরা পড়ছে, দেখছে, তারপরও যৌতুকের আপনার এই প্রথা বন্ধ হচ্ছে না। মুসলমান আপনাকে বলতে চাই আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনে কোন মহিলা যদি যৌতুকের কারণে শাস্তি পায় আর ওই শাস্তির কারণে যদি আত্মহত্যা করে মারা যায়, ও মারা গেছে, আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, ও আত্মহত্যা করে আমেরিকাতে যতটা গুনেগার হবে গোবরার মানুষ যদি যৌতুক নিয়ে থাকে, গোবরার মানুষটা ওই আত্মহত্যার কারণে যেটা ওর গুনাহ হয়েছে সেম গুনাহটা আপনারও হবে। কথা তো বোঝাতে পারেন। কোথায় মারা গেছে? আমেরিকায় মারা গেছে। আত্মহত্যা করলে, সুইসাইড করলে যেটা গুনাহ হবে তার সেম গুনাহটা গোবরার মানুষ। আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি,
কিন্তু তাও আপনাকে ওর গুণাটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বলছে কোন একজন নিরীহ মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। যৌতুক আপনি এখানে নিয়েছেন মানে যৌতুককে সাপোর্ট করলেন, কথা বোঝা গেল? এবার যৌতুকের কারণে গোটা পৃথিবীতে যত নির্যাতন, যত অত্যাচার, যত আপনার আত্মহত্যা, সব গুনাহ আপনাকে নিতে হবে। মরার পরে যাবেন কোথায়? তারপরে হাজি হয়ে গেলেন, ন মাফ। তারপরে মৌলভী হয়ে গেলেন, মুফতি হয়ে গেলেন। আরে মুফতির একটা নয় 10টা মুফতির সার্টিফিকেট আনার পরেও ওই মুফতি যদি যৌতুক নিয়ে আপনার বিবাহ করে, ওই মুফতির বক্তৃতা শোনা হলো হারাম। এইরকম মুফতির পিছনে নামাজ পড়া হলো হারাম। এইরকম এইরকম ব্যক্তিকে ইমাম বানানো হলো হারাম। এইরকম ব্যক্তিকে মেম্বারে জিতানো, এটাও হলো ভোট দেওয়া হলো হারাম। কথা বলছে ওগুলো? হ্যাঁ জি, মাসলা এতটুকু পর্যন্ত থাকে যায় না। সুতরাং যৌতুক চাওয়া চলবে? চলবে চলবে। হয়তো আপনারা রাগ করছেন বা মুসলমান, আপনার অ্যাকশন অনেক দূর চলে যাচ্ছে, আপনার রিঅ্যাকশনটা অনেক দূর হচ্ছে। সুতরাং ভাই বিয়ে তো করবেন অবশ্যই। আচ্ছা বলুন তো ভাই, এই রুমালটা আমি কিনেছি, এদিকে এদিকে এদিকে, এই রুমালটা আমি কিনেছি না? রুমালটা কার? আমার না? রুমালটা আমার, রুমালটা হলো আমার। মুসলমান, এই রুমালটা যখন আমি দোকানে যাব কিনতে, রুমালটা তো আমি নিব, আমার এখন রুমাল, কিন্তু আমি তো এমনিতে পাইনি, আমি রুমালটাকে বানাইনি, আমি রুমালটাকে তৈরি করিনি, দোকান থেকে নিয়ে আসলাম। এবার দোকানদারকে যদি আমি গিয়ে বলি, ভাই এই দোকানদার, এই রুমালটা আমার, আমি নিব, আমি ব্যবহার করব, এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, সুতরাং রুমালটা আমাকে দাও আর 50টা টাকা দাও। একটু হানা বলুন না ভাই, তো দিবে? আগে বলবে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে না, আমার জিনিস আমি ব্যবহার করবো, এই জন্য 100 টাকা আর দাও। প্রথমে আগে পাগল বলবে, তারপর ধাক্কা দিয়ে বার করবে। ধাক্কা দিয়েও না বলে তো জুতা পিটা করবে। হ্যাঁ জি, রাগ করছেন হয়তো, ওই জন্য কথাটা শুনতে খারাপ লাগে। যেই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন, যেই স্ত্রীটা আপনি নিজে বাড়িতে রেখেছেন, সেই স্ত্রীটা কার? মন্টুর বাপের না আপনার? জন্টুর বাপের না আপনার? জি, ওটা তো আপনার। কিন্তু এই স্ত্রীটা তো এমনিতে হয়নি। মুসলমান, এই স্ত্রীকে আপনি জন্ম দেননি, এই স্ত্রীকে আপনি লালন পালন করেননি, এই স্ত্রীর পিছনে আপনি খাটনি করেননি, এই স্ত্রীর পিছনে আপনি মাথার ঘাম পায়ে ফেলে তাকে বড় করেননি, এই স্ত্রীকে আপনি এডুকেটেড করেননি, এই স্ত্রীকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাননি। পাঠিয়েছে কে? আপনার শ্বশুর আব্বা, আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার সম্বন্ধী, আপনার হয়তো ওই দাদু শাশুড়, দাদি শাশুড়, আপনার দাদা শ্বশুর। মুসলমান, এরা মেহনত করে, অনেক খিদমত করে। এই বাচ্চাটার পিছনে অনেক মেহনত করার পরে লাখ লাখ টাকা, আপনার কোটি লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে লালন পালন করে, আপনার মতো করে, আপনার যোগ্য করে, আপনার ইউজেবল করে, আপনার বাড়িতে থাকার মতো করে, আপনার জন্য রান্না করে দিবে এইরকম আপনার উপযুক্ত করে, আপনার বাড়িতে থাকবে এইরকম উপযুক্ত করে আপনাকে দিল। সেই সম্পদটা আপনার, এই স্ত্রীটা আপনার। এর যতটা দাম আছে বাপ, পৃথিবীতে হিমালয় পাহাড় আছে, পৃথিবীতে আকাশ আছে, চন্দ্র আছে, সূর্য আছে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন একটা মহিলার সঙ্গে কম্পারিজন করবেন, বলুন তো সূর্যের বেশি দাম না মহিলার বেশি দাম? কোনটা? একটু আর জোরে বলেন। কার দাম বেশি? একজন নারীর দাম বেশি না সূর্যের দাম বেশি? একজন চন্দ্রের দাম বেশি, একটা চন্দ্রের দাম বেশি না একটা নারীর দাম বেশি? হিমালয় পাহাড়ের যতটা দাম নেই, তার থেকে কোটি গুণ দাম বেশি আপনার স্ত্রীর। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমালটা তো দূরের কথা, মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তোমার জন্য সম্পদ বানিয়ে দিয়েছেন, কিন্তু শুনো, এই গোটা পৃথিবীর সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, চন্দ্রের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, হিমালয় পাহাড় থেকে বেশি দাম আপনার স্ত্রীর, নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি দাম আপনার স্ত্রীর, আকাশ ও বাতাস থেকে বেশি দাম আপনার স্ত্রীর। মুসলমান, সেই দামি সম্পদকে যখন আপনার বাড়ি থেকে, আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে আনতে যাবেন, তখন যদি শ্বশুর আব্বাকে বলেন, শ্বশুর আব্বা বেটিকেও দেন আর 5 লাখ টাকাও দেন, এই ব্যক্তি জুতা খাওয়ার মতো যোগ্য কিনা? এবার ভালো বলুন,
যোগ্য তো, রাগ করিয়েন না বাপ, যোগ্য তো হয়ে গেছে, মারছে না ব্যাপারটা আলাদা, কারণ সবাই এক না এক দিক থেকে আমরা ফেসে আছি। মুসলমান আপনাকে বলতে চাই, এটা নির্লজ্জর মতো কাজ, এটা হলো বেহায়ার মতো কাজ, এই কাজ করা যাবে না বাপ। তাই মুসলমান আপনাকে বলতে চাই, যারা গুনাহ করে ফেলেছেন তওবা করে নেবেন। যারা যুবক আছেন বিয়ে করার আগে আজকেই প্রতিজ্ঞা করেন, বিয়ে তো করব, নিজ সুইটহার্টকে নিয়ে আসবো, নিজ ডার্লিংকে নিয়ে আসবো, নিজ জানের জানকে নিয়ে আসবো, কলিজার টুকরাকে নিয়ে আসবো। স্ত্রীটা তো আপনার কলিজার টুকরা, স্ত্রী তো আপনার সুইটহার্ট, স্ত্রীটা আপনার হলো ডার্লিং, ওই আপনার সুইটহার্টকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। খবরদার হোশিয়ার, যেভাবে রুমালটা যদি নিয়ে আসি, রুমালটা নিয়ে আসার সময় আমি দোকানদারকে বলবো ভাই আমার রুমালটা দেন আর এই টাকাটা নিয়ে নিন, থ্যাংক ইউ সো মাচ রুমালটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে ভদ্র বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তদ্রূপ যখন আপনার সম্পদকে আপনার স্ত্রীকে আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে নিয়ে আসবেন, তখন শ্বশুর আব্বার কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসবেন, উচিত মতো মোহরানা আদায় করবেন, আর শ্বশুর আব্বা এবং শাশুড়িকে থ্যাংক ইউ সো মাচ বলে আসবেন। তাহলে আপনি হবেন ভদ্র, আপনি হবেন নম্র, আপনি হলেন জ্ঞানী, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বিদ্বান। নচেত আপনার বিদ্যার উপর ইসলামের কোনোই অধিকার নাই। এই বিদ্যা আপনার কাজে আসবে আসবে না। তাই বলতে চাই যুবক ভাই যারা এখন আছেন বিয়ে করেননি, মরার আগে এই আপনার প্রতিজ্ঞা করে নেন যে মরার আগে যদি বিয়ে করার সুযোগ পাই কোনোদিন মুখ থেকে যৌতুক চাইবো চাইবো না। যারা যারা এই কথার উপর প্রতিজ্ঞা করছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর সব তো হয়ে গেছে বিয়ে। আরে যারা যারা হাত তুলেছে তারা কমসে কম, যারা হাত তুলেননি, যারা বলছেন হুজুর আমরা বিয়ে তো করে নিয়েছে কি করব, মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা এদিকেও একটু ধ্যান দেন, ধ্যান দেন। মুসলমান যারা বিয়ে করে নিয়েছেন, আচ্ছা ছেলের বিয়ে দিবেন কি দিবেন না? ভুল সংশোধন করার সময় আছে কি নাই? নাতির বিয়ে দিবেন কি দিবেন না? পোতার বিয়ে দিবেন কি দিবেন না? তখন যদি আপনারা চান এর উপর আমল করতে পারবেন কি পারবেন না? তো যারা যারা আগামীতে আমল করবেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বলছে হুজুর আমরা যারা বিয়ে করে নিয়েছি, যৌতুক চেয়ে নিয়েছে, তার কি হবে? কি হবে? হ্যাঁ ওই গুনাহটা যে হয়েছে এরপরে হজ করলে কি মাফ? আমি বলবো না মাফ হবে না। হুজুর দান করলে কি মাফ হবে? নো মাফ হবে না। হুজুর মসজিদ বানিয়ে দিব একটা, মাফ হবে? নো মাফ হবে না। মসজিদ বানিয়ে দিবেন, মসজিদ বানানোর জন্য নেকি পাবেন, কিন্তু ওটার মাফ হবে না। ওটা মাফ করার একটা পদ্ধতি আছে বাপ। বলবো কি বলবো না? বলবো কি বলবো না? যারা বলছেন বলুন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে মসজিদের নামে দিন আগে। যে অনেকগুলো মানুষ হুজুর আমি যৌতুক নিয়েছি, সাইকেল নিয়েছি, এই নিয়েছি, সেই নিয়েছি, চেয়ে নিয়েছি। মুসলমান যৌতুক কোনটাকে বলা হয়? যেটা ডিমান্ড করে নেয় যে এত টাকা লাগবেই লাগবে, মুসলমান এতটা সম্পদ লাগবেই লাগবে। এই যে যৌতুকটা যেটা ডিমান্ড করে নেওয়া হয় ওটাকে যৌতুক বলা হয়। আর যদি ডিমান্ড না হয়, যদি আপনার এমনিতে দে, শ্বশুর আব্বা আপনি বিয়ে করেছেন, শ্বশুর আব্বা মেয়েকে সোনা দিয়েছে, গিফট হিসাবে সোনা দিয়েছে, জামাইকে গিফট হিসাবে সাইকেল দিয়েছে অথবা বাইকে কিনে দিয়েছে, আমি জামাইকে বাইক দিব একটা, মুসলমান এটাকে বলা হয় উপহার, এটাকে বলা হয় গিফট, এটাকে উপহার বলা হয়। এটা হলো জায়েজ, এটাকে নাজায়েজ বলা যাবে? এই নাজায়েজ বলা যাবে না। মুসলমান আমি এই যৌতুক এতটা বিরোধী বিয়ের আগে থেকেই ছিলাম, মুসলমান বিয়ের আগে থেকেই। মুসলমান এই জন্য বোনদেরকে বিবাহ দিয়েছিলাম, তখনও যৌতুক যারা চেয়েছিল একজনকে বিবাহ দেওয়া হয়নি। মুসলমান আমি যখন বিয়ে করি তা আমাকে বলা হয়েছিল যে মুফতি সাহেব কি নিবেন, হ্যাঁ তো আমার তরফ থেকে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো হুজুর কি নিবে, এই এটা কি বলবো? আমি বললাম কোনো কথা বলবেন না যে এটা লাগবে ওটা লাগবে, তবে হ্যাঁ এতটুকু এটা আমাদের ডিমান্ড নয়, এটা আমাদের ডিমান্ড নয়, তবে এটা আমাদের আরজু, এটা আমাদের ইচ্ছা যে আপনার মেয়ে যেহেতু কোরআন শরীফ পড়তে জানে, যেহেতু কোরআন শরীফ পড়তে জানে, সেহেতু আপনার মেয়েকে বুরকা পরিয়ে আপনি আমার বাড়িতে পাঠাবেন। আর নেক্সট হলো আপনার মেয়ে যখন আমার বাড়িতে আসবে তোহফা হিসেবে অন্য যাই কিছু দেন, একটা কোরআন শরীফ মেয়েকে দিবেন আর নসিহত করবেন যে মেয়ে যেন আমার বাড়িতে এসে কোরআন শরীফ সবসময় পড়ে। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাসলাক আলা হযরত, নারায়ে সালাত, নারায়ে সালাত, মাওলানা মুফতি
আমজাদ হোসেন সিমনানি সাহেব। মুসলমান আপনাকে বলতে চাই, এখন আপনার বাড়িতে আমার এলাকায় যদি খোঁজ নেন, এটা কিন্তু আমার অনেক প্রচলিত আছে। আমি বিয়ের সময় কাউকে হলুদ লাগাতে দেইনি বাপ। যার জন্য হলুদ লাগানো যায় তাকে হলুদ লাগাতে দিয়েছি, যার জন্য হলুদ লাগানো না যায় তাকে বন্ধ করে দিয়েছি। কারণ আমরা যদি মুফতি মৌলবীরাই যদি আমল না করি, পাবলিক আমল করতে চাইবে বাপ? হানা বলুন না, চাইবে? চাইবে না। মুসলমান তো উপহার কেউ যদি দেয়, আমি যেটা বলছিলাম, আমার শ্বশুর আব্বা আমাকে বারবার বলছিল যে মুফতি সাহেব একটা বাইক দিতে চাচ্ছি, বাইকটা নিন, বাইকটা নিন কমসে কম। আমি ভাবলাম যদি আমি বাইকটা নিই মানুষ বলবে এটা চেয়ে নিয়েছে, হ্যাঁ, এই জন্য আমি ভয় বাইক পর্যন্ত নেয়নি। খুব কষ্ট করে মেহনত করে, তখন বেতন আমার খুব হালকা ছিল, খুব কষ্ট করে মেহনত করে একটা বাইক নিয়ে নিয়েছিলাম। মুসলমান যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেক টাকা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছে, রহমত দিয়েছে, অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ। কারণ আমার মারুতিও আছে, সব কিছু আছে। যাই হোক, বলতে চাই মুসলমান, তো আপনি যে মনে করছেন যে বিয়ের সময় যৌতুক নিব 5 লাখ টাকা 10 লাখ টাকা নিলে বড় লোক হয়ে যাব, সম্পদশালী হয়ে যাবে, এটা আপনার ভুল কথা। আল্লাহ যদি দিতে চান আপনার যৌতুকের কোনো প্রয়োজন হবে? এই প্রয়োজন হবে? আপনাকে যদি সম্পদশালী আল্লাহ তাআলা করেন, তাহলে আপনার কোনো যৌতুকের প্রয়োজন হবে না, দেখবেন আপনার বরকত হবে। স্ত্রী আসলে দুইজনের রিজিক এমনিতে নিয়ে আসে। আপনার সম্পদ, আপনার বেটি হবে, আপনার আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে যাবে, বেটা হবে, রহমতের দরজা খুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বেটা বেটি এইগুলো আপনার স্ত্রী আপনার বাড়িতে যখন আসবে, দেখবেন ছেলেটা ইনকাম করছিল, ইনকামের রাস্তা বের হয়ে গেছে। অনেকগুলো ছেলে এমন আছে যে 10 বছর আগে কিচ্ছুই ছিল না, বিয়ের আগে টোটাল জিরো ছিল, আজকে গ্রামের সব থেকে বড় হিরো হয়ে ঘুরছে। আছে কি নাই? আছে কি নাই? বিয়ের একটা বরকত আছে বাপ। যৌতুক চাইবেন না, তো বিনা চাওয়াতে যদি কোনো গিফট দেয়, উপহার দেয়, সেটা গ্রহণ করা যাবে। আমাকেও গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমি ভয় গ্রহণ করিনি। গ্রহণ করলে সেটা জায়েজ হতো। যাই হোক ভাই, বলতেটা চাই। এবার প্রশ্ন হলো যে আমি যৌতুক নিয়েছি, যদি যৌতুক নিয়ে থাকি তাহলে এটাকে প্রায়শ্চিত্ত করার নিয়ম শৃঙ্খলা কি, পদ্ধতিটা কি? তো পদ্ধতিটা হলো এই, মুসলমান যখন আপনি যৌতুক নিয়েছেন, কত যৌতুক নিয়েছেন সেটা তো এখনো আপনার জানা আছে। যেটা জানা আছে, ধরে নেন 2 লাখ টাকা নিয়েছেন, একটা বাইক নিয়েছেন, একটা জানা ওই আলমারি নিয়েছেন, একটা খাট নিয়েছেন, একটা পালং নিয়েছেন, ইত্যাদি যা কিছু নিয়েছেন, আপনি 2 ভরি সোনা নিয়েছেন, আপনি চেয়ে যা কিছু নিয়েছেন, গোটাটা হিসাব করেন। হিসাব করার পরে যত টাকা হলো, 4-5 লাখ টাকা যাই হোক, 10 লাখ টাকা যাই হোক, সেই টাকাটা ম্যানেজ করেন। টাকাটা ম্যানেজ করুন। যদি ম্যানেজ না করতে পারেন, জমি বিক্রি করে দেন। জমি বিক্রি করার পরে, টাকাটা ম্যানেজ করার পরে শ্বশুর আব্বার বাড়িতে চলে যান। শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুরকে ওই হাতে ওই টাকাটা থামিয়ে দেন। থামিয়ে দেওয়ার পরে বলেন, শ্বশুর আব্বা, এই টাকাটা আপনার কাছে আমি যৌতুক হিসেবে নিয়েছিলাম, এই টাকাটা আমার উচিত হয়নি, ডিমান্ড করে নিয়েছিলাম, এটা আমার নাজায়েজ হয়েছে, গুনাহ হয়েছে। শ্বশুর আব্বা, এই টাকাটা আপনাকে আমি ফেরত দিলাম, এটাকে আপনি গ্রহণ করুন আর আমাকে আপনি মাফ করে দিন। মুসলমান, আপনার শ্বশুর আব্বা টাকাটা পাওয়ার পরে আপনাকে যদি মাফ করে দেয়, যে যা বেটা আমি তোমাকে মাফ করে দিলাম, যেহেতু এটা হাক্কুল ইবাদ, বান্দার হক মেরেছেন, বান্দা যদি মাফ করে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনটা নয় বান্দার হক মেরেছেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ বলবেন, বান্দারে এটা তোমার সিস্টেম নয়, এটা তোমার নিয়ম নয়, তুমি সুদ খেয়েছো যার কাছে, সুদের যদি টাকা থেকে তুমি মাফ পেতে চাও, যত টাকা সুদ খেয়েছো, যার কাছে যতটা সুদ নিয়েছো, সব সুদের টাকা তোমাকে ফেরত দিতে হবে। তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তদ্রূপ ডিমান্ড করে যে টাকাটা নেওয়া হয়েছে, সেই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবেন। মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দিস ইজ দ্য সিস্টেম, এটা হলো নিয়ম। মুসলমান, আপনি বলুন হুজুর এটা আবার করা যায় নাকি? না না মুসলমান, এমন অনেক লোক আছে, আল্লাহ ফিরু অনেক লোক আছে, আল্লাহকে ভয় করে ওয়াজ ও নাসিহত শোনার পরে তার উপর আমলও করেছে। আমি বীরভূমের একটা মিসাল দিই। বীরভূমের কোন এক জায়গাতে মোটামুটি 2-3 বছর আগে আমি এই আলোচনাটা করেছিলাম। তারপরে একজন ভাই আলোচনার উপর আমল করেছে, আমাকে ফোন করেছে, হুজুর আপনি এখানে এটা বলে গিয়েছিলেন, আমি এটার উপর আমল করছি, হুজুর সব ফেরত দিয়ে দিয়েছি, টাকা দিয়েছি, সব দিয়েছি, কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলাটা হলো এই, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বিবাহ হয়েছিল। বিবাহের সময় আমাকে একটা আব্বাজান ওই সাইকেল দিয়েছে, আমি সাইকেল চেয়ে নিয়েছিলাম। সেই সময় সাইকেলের দাম ছিল এত টাকা, এখন সেই সাইকেলের দাম হলো এত টাকা। হুজুর আমি যে টাকাটা দিব, তো টাকাটা কি তখনকার হিসাবে দিব না এখনকার হিসাবে দিব? ঝামেলায় পড়ে গেছি। কথা বুঝে গেল? তো মানুষ আমল করে না।
আমল করে না, আমল করনেওয়ালা আছে, ভালো মানুষ আছে। এতগুলো মানুষের মধ্যে দুইটা নয় একটা মানুষ যদি আমল করে জালসা সাকসেস ফুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সুধরে যায় গোটা জালসা কামিয়াব হয়ে যাবে। তাই বলতে চাই ভাই, মেয়েদের উপর নির্যাতন করবেন না, মেয়েদের উপর অত্যাচার করবেন না। আজকে মেয়েদের সঙ্গে আমরা দাসীর মতো যেন আপনার ব্যবহার করি, মেয়েদের উপর আমরা নিজের বাড়ির ঝির মতো ব্যবহার করি। মেয়েকে যেটা, মেয়ের যে স্ত্রী যেটা আসল অধিকার, সেই অধিকারটা আমরা দিই না মুসলমান। এটা 90% বাড়িতে অধিকার ঠিকভাবে দেওয়া হয় না। শুধু ছেলেরা বাড়ি চালায় বলে ছেলেদের কোথায় চলে আপনার অল্প অল্প কোথায়, মেয়ের স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে মারা, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া, স্ত্রীর 7 খানদানকে গালি দেওয়া। মুসলমান এরকম একটা প্রচলিত ওর চলছে। খবরদার, হোশিয়ার। বলুন তো ভাই, আপনার স্ত্রী একটা মিস্টেকের কারণে 2টা থাপ্পড় মারলেন, আপনার যে মিস্টেক হচ্ছে জীবনে, একবার যদি আপনার স্ত্রী আপনার গালে থাপ্পড় মারে এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারবেন? এটা হারা বলুন না বাবা, হ্যাঁ, মুখ দেখাতে পারবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, মানুষের মিস্টেক হতেই পারে, ভুল হতেই পারে। সমাজ কি বলছে? ভুল আপনার মিস্টেক হতে পারে। ভুল হওয়ার পরে যদি সেটাকে আপনি মাফ করে দিতেন, যদি আপনি তাকে বলতেন সুইটহার্ট এটা তুমি দ্বিতীয়বার করবে না, চলো এটাকে মাফ করে দিলাম, দ্বিতীয়বার এইরকম ভুল করবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমরা তো নিজেকে মরদ মনে করি। আমরা যখন স্ত্রী যখন হাফ বুরকা পড়ছে না, স্ত্রী যখন মানুষকে পেট দেখাচ্ছে, যখন পিঠ দেখায়, তখন আমরা নিজেকে আপনার পুরুষ মনে করি না। মুসলমান স্ত্রী যখন মাথা খুলে থাকে তখন নিজেকে পুরুষ মনে হয় না। স্ত্রী যখন ওই আপনার বাড়ির বাহিরে যখন স্নান করতে যায়, ওখানে গিয়ে একটা ব্লাউজ পরে একটা সায়া পরে যখন পাবলিক প্লেসে গোসল করে, তখন আপনার পুরুষত্ব হারিয়ে যায়। আর একটু মিস্টেকের কারণে মারার সময় পুরুষত্ব চলে আসে। খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে বুরকা না পরাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে ওই আপনার পর্দা না শিখাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে আপনার বাড়ি থেকে বার করার পরে পর্দার ট্রেনিং না দিতে পারে, তাকে হিজাব না পরাতে পারে, তার পেট বা পিঠ বারো হয়ে যায়, তাকে যদি একটা বাথরুম না করে দিতে পারে, বাড়ির ভিতরে বাথরুম না করে, বাড়ির ভিতরে গোসলখানা না করে, মেয়েটা যদি পুকুরে স্নান করতে যায়, নদীতে স্নান করতে গিয়ে, পাবলিক প্লেসে স্নান করতে গিয়ে নিজের চুল দেখায়, পেট দেখায়, পিঠ দেখায়, আপনার পাতলা কাপড় পরে স্নান করে, যুবকদের মন কাড়ে, অন্য মন্টুর বাবা ঝন্টুর বাবার মনকে খারাপ করে, এইরকম কোন ব্যক্তি যদি স্ত্রী করে, বেটি করে, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় এটা পুরুষ নয়, এটা হলো আসল হলো কাপুরুষ। এটাকে শরীয়তে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে বাপ? দাইয়ুস। মুসলমান এই দাইয়ুসদের পিছনে নামাজ পড়া চলবে না, দাইয়ুসকে মোড়ল সর্দার বানানো যাবে না, দাইয়ুসকে মসজিদের কমিটি বানানো যাবে না, দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি বানানো যাবে না, দাইয়ুসকে মসজিদের সভাপতি বানানো যাবে না। মসজিদ যদি থাকে ফ্রিতে থাক, সেক্রেটারি কিসে যদি কেউ যদি যোগ্য না থাকে সবকে বাদ দিয়ে মসজিদ এমনিতেই রাখেন। কিন্তু কোন দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি করা যাবে না, মসজিদের ইমাম করা যাবে না। এগুলো হলো মশলা বাপ। কিন্তু আমরা এদিকে ধ্যান কই দিচ্ছি, মুসলমান মেয়েকে স্ত্রীকে শুধু মারার সময় আমরা পুরুষ হয়ে যাই, স্ত্রীকে তালাক দেওয়ার সময় আমরা শুধু পুরুষ হয়ে যাই, স্ত্রীকে বাপ মাকে আপনার বাপ মায়ের নাম নিয়ে তাকে বোকা দেওয়া, একটু ভুলের কারণে তার বাপকে গালি দিচ্ছি, তার খানদানকে গালি দিচ্ছি, তার 4-14 খানদানকে গালি দিচ্ছি, এই মুসলমান এটার সময় আমরা পুরুষ হয়ে যাই। খবরদার, হোশিয়ার। পুরুষ তাকে বলে না, পুরুষ বলা হয় তাকে যে বিবাহ করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। গোবরার মানুষ ভালো, জ্ঞানী, এই হিসাবে এই বক্তৃতাগুলো করলাম। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, যৌতুক থেকে মাফ পাওয়ার রাস্তাটা পেলেন? পেয়েছেন না? যাই হোক, এবার আমি কিছু প্রশ্ন উত্তরের দিকে আসবো বাপ, কারণ 1.5 ঘন্টা মোটামুটি হয়ে গেল, আর আধা ঘন্টা ওয়াজ আছে, প্রশ্ন উত্তরগুলো দেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ